जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयो শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার সকলকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শ্রী শ্রী মায়ের জীবন থেকে কয়েকটি ঘটনা শুনব। দেহত্যাগের আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন কলকাতার লোকদের দেখতে, তারা অন্ধকারে পোকার মতন কিলবিল করছে। পরবর্তীকালে স্বামী অরূপানন্দজি রাসবিহারী মহারাজকে মা যখন এই কথাটি একদিন বলেছিলেন, তখন হাত দিয়ে গোটা জগৎটা দেখিয়ে দিয়েছিলেন, অর্থাৎ কলকাতা প্রতীক সমগ্র জগৎকেই দেখবার ভার তাকে দিয়ে গেছিলেন যুগাবতার। অন্ধকারে দিশেহারা জগৎবাসীকে আলো দেখাবেন, শান্তিতে ভরিয়ে দেবেন। সেই জন্য সেই সচল মাতৃ প্রতিমাকে রেখে গেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবী প্রায়ই আক্ষেপ করে বলতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা ঘর সংসারও করলে না, ছেলে বলেও হলো না, মা বলাও শুনলে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার আক্ষেপ শুনে বলেছিলেন, শাশুড়ি ঠাকুরন, সেই জন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। ঠাকুরের দেহত্যাগের পরই সেই ছেলেরা আসতে শুরু করে একে এক, পিঁপড়ের সারির মতো। কিন্তু মা কখনো মা ডাক শুনে অস্থির হয়নি। রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন 1890 খ্রিস্টাব্দে। বিরজানন্দজি মহারাজ 1890 খ্রিস্টাব্দে এসেছিলেন। বরানগর মঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর মা স্বামীজির কথা। এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই। স্বামীজি পাশ্চাত্যে ধর্মপ্রচারে রত, কিন্তু ঠাকুরের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা স্থূল শরীরেই আছেন জয়রামবাটিতে। বিরজানন্দজি তখন ব্রহ্মচারী কালীকৃষ্ণ বিরজানন্দজি মহারাজের মন মাকে দর্শন করবার জন্য ব্যাকুল হয়ে উঠল। সুযোগ এসে গেল। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দজির সঙ্গে তিনি জয়রামবাটি চললেন। জয়রামবাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন। মা চিবুক হাত দিয়ে তাকে আদর করলেন। তাদের পেয়ে মায়ের আনন্দ আর যে ধরে না। দিন রাত মা তাদের স্বচ্ছন্দের জন্য ব্যস্ত। দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করে তাদের জন্য। মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন, এত পিড়াপিড়ি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ মহারাজ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন। সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্টি লাগিত তাহা বলা যায় না, যেন স্বর্গীয় কিছু, এখনও যেন মুখে লেগে রয়েছে। পরবর্তীকালে বিরজানন্দজি মহারাজ স্মৃতিচারণ করতেন। মহা আনন্দে কালীকৃষ্ণ মহারাজের দিনগুলি কাটতে লাগলো। বালক বলে মায়ের ব্যক্তিগত ফাইফরমাস খাটার ভার তার উপর পড়ল, যার ফলে বিনা বিধায় তিনি অন্দরমহলে মায়ের কাছে যেতে পারতেন। মাঝে মাঝে শারদানন্দজি মহারাজ কলকের আগুন নিয়ে আসার জন্য মহারাজকে মায়ের কাছে পাঠাতেন, কিন্তু ছেলের হাতে কি আগুন দিতে আছে? তাই চিমটে করে উনুন থেকে আগুন তুলে মা প্রথমে মাটিতে রাখতেন, তারপর মহারাজকে বলতেন তুলে নিতে। এইভাবে প্রতিটি মুহূর্তে মায়ের স্নেহ সুধা আস্বাদ করে কালীকৃষ্ণ আনন্দে বিভোর হয়ে থাকতেন। তারপর জগদ্ধাত্রী পূজা
হয়ে গেল নির্বিঘ্নে। মহারাজ পরিশ্রম করলেন যেমন, আনন্দ করলেন সেই রকম। পূজার কয়েকদিন পরেই স্বামী শারদানন্দজি এবং কালীকৃষ্ণ মহারাজ সহ 4 জন ম্যালেরিয়া আক্রান্ত হলেন। মায়ের ভাবনার আর শেষ নাই। খালি বলতেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। এমন গাঁ যে দুধ সাগুর জন্য দুধ পাওয়া যায় না। বিরজানন্দজি মহারাজ লিখছেন, মা নিজে ঘটি হাতে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন তাদের জন্য। যাহার কাছ হইতে যাহা পাইতেন, 1 পেও 1/2 পেও 1 ছটাক ঘুরিয়ে ঘুরিয়ে লইয়া আসতেন। মাঝে মাঝে আসিয়া দরজার বাইরে দাঁড়াইয়া খবর লইতেন। সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি! কিছুদিনের মধ্যেই অবশ্য সবার জ্বর সেরে গেল এবং মায়ের আদর যত্নে শীঘ্রই সবাই সুস্থ হয়ে উঠলেন। থাকলেই মায়ের দুশ্চিন্তা ও পরিশ্রম বাড়বে বলে এবং ম্যালেরিয়ার আক্রমণও হতে পারে এই ভেবে মায়ের অনিচ্ছা সত্ত্বেও শারদানন্দজি কলকাতায় ফিরে আসা ঠিক করলেন। দুপুরে খাওয়া দাওয়া করেই সবাই যখন গরুর গাড়িতে উঠছেন, তখন এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হলো। মা খিড়কি দরজার সামনে এসে দাঁড়ালেন। দেখা গেল তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে। তার কষ্ট দেখে কালীকৃষ্ণ মহারাজ এবং অন্যান্যদের মনে ব্যথা ভরে উঠল। তারাও অশ্রু সংবরণ করতে পারলেন না। গরুর গাড়িগুলি ছেড়ে দিলে মাও একটু দূরে দূরে থেকে পেছনে আসতে লাগলেন। নিষেধ করলেও শুনলেন না, যেন কিছুতেই ছেলেদের বিদায় দিতে আর পারছেন না। তালপুকুর ছাড়িয়ে গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়ল। কালীকৃষ্ণ মহারাজ পেছনে তাকিয়ে দেখলেন মা তালপুকুরের কাছেই দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না গাড়ি দৃষ্টিপথের বাইরে গেল, মা ওই একইভাবে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। কালীকৃষ্ণ মহারাজ অবাক হয়ে ভাবতে লাগলেন, এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। রামকৃষ্ণ সংঘের 8ম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজির প্রথম মাতৃদর্শনের অভিজ্ঞতাও এই একই রকম অবাক করা। শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি। 1904 খ্রিস্টাব্দে মাস্ক মুলারের রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইংস বইটি পড়ে তিনি ঠাকুরের প্রতি আকৃষ্ট হন। শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। একদিন দক্ষিণেশ্বরে বসেই শুনলেন স্বামী শিষ্য সংবাদ। প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তীর শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন, মা কেমন আছেন? মা, এই ছোট্ট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে। তিনি ভাবতে লাগলেন, কে এই মা, কোথায় তিনি? রামলাল দাদার কাছে জিজ্ঞাসা করে সেই দিনই তিনি জানলেন মা হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। এখনও আছেন তিনি জয়রামবাটিতে। জয়রামবাটির পথ নির্দেশও তখনও জেনে নিলেন। তারপর কিছুদিনের মধ্যেই রওনা হলেন মাতৃদর্শনে। বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চললেন জয়রামবাটির দিকে। মনও কিছুটা অসন্ন ছিল নানা চিন্তায়। মা তাকে কিভাবে গ্রহণ করবেন? ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী দেবী মান্য মহিষী সাধিকার কাছে গিয়ে তিনি বা কী বলবেন, এইসব ভেবে তিনি আকুল হচ্ছিলেন। ভেবেছিলেন কেউ যদি তাকে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিত তাহলে বেশ হতো। কিন্তু সব উদ্বেগ ও সংশয় দূর হয়ে গেল যখন সত্যিই গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন।
দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পরে ছেলে ঘরে ফিরলে মা যেমন কথা বলেন ঠিক সেই রকম। কাছে বসতে বললেন তাকে। বুকের সব ভার নেমে গেল। প্রাণে প্রাণে তিনি অনুভব করলেন, সত্যি ইনি মা। সেই প্রথম দর্শনের স্মৃতিচারণ করে বিশুদ্ধানন্দজি মহারাজ পরে লিখছেন, অহৈতুকী ভালোবাসা কি জীবনে সেই দিন প্রথম বুঝতে পারলাম। পরে সেই ভালোবাসা তিনি বারবার আস্বাদ করেছেন। শ্রী মায়ের কাছে তাঁর মন্ত্র দীক্ষা। 1960 সালে শ্রী মায়ের কাছেই তাঁর ও আরও দুজন গুরুভ্রাতার সন্ন্যাস। মা যখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো, পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও। সন্ন্যাসের ক্ষুরোধার পথে সন্তানকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন, কিন্তু এই প্রার্থনাটুকু না করে পারেননি। এদের দুটি খেতে দাও, এই প্রার্থনাটি তিনি না করে থাকতে পারেননি। বিশুদ্ধানন্দজির মনে হলো সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন, পিতা মাতা ভাই বোন সব, কিন্তু একটা সম্পর্ক রয়েই গেল। তিনি এই জন্মান্তরের মা, চিরকালের মা, ইহলোক পরলোকের সব কিছু ব্যক্ত করে স্বেচ্ছায় সংসার বাস করছেন। যিনি সংসারের পরপারে সন্তানকে নিয়ে যাবার জন্য। অন্য আর একটি ঘটনা, কাশী থেকে তিনি ও স্বামী অচলানন্দজি জয়রামবাটি আসছেন। কয়েকজন গৃহস্থ ভক্তরা আছেন সেখানে। রাত্রে সকলে একসঙ্গে বসে আছেন। খাওয়া দাওয়া অনেকক্ষণ পর যখন শোবার জন্য তৈরি হচ্ছেন, মা দুজনকে ডেকে পাঠালেন। গিয়ে দেখেন 2 গ্লাস দুধ নিয়ে মা দাঁড়িয়ে আছেন। মা বললেন, খাও। সব ভক্তকে দেওয়ার মতন দুধ ছিল না। মা বললেন, বাবা, ওরা গৃহস্থ ভক্তরা, তো বাড়িতে কত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো? বিশুদ্ধানন্দজি মায়ের সম্বন্ধে বলতেন, গণ্ডি ভাঙা মা, আজ এত দূর। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।